আপনার ভাইপোও তো চেষ্টা করেছিলেন, এমন আমি শোনা জানি না, যায়। আমার ভাইপোর কথা আমার মনে নেই। ভাইপো আমার দিক দিয়েও আমাকে জানাইও নি, দিদিও জানায়নি। আমি জানি শুধু অরূপ বিশ্বাস, কারণ যা খেলেছে অরূপ বিশ্বাস, ময়দানে কোনো জায়গা থেকে অরূপ বিশ্বাস আমার ছাড়িনি। মূলত এই ভাইপোর প্রসঙ্গে বলি যে তিনি দলের সেকেন্ড ইন কমান্ড হয়ে উঠেছিলেন এবং উঠেছেন অলরেডি, এবং তাকে নিয়েও অনেক বেশি বিতর্ক সৃষ্টি হচ্ছে। অনেক এমএলএ এমপিরা তারা মুখ খুলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখছি তো, টিভিতে হ্যাঁ। দেখছি। তো সে জায়গায় দাঁড়িয়ে কোনোদিনও ভাইপোর সঙ্গে কথাবার্তা বলেছেন এই বিষয় নিয়ে? ভাইপো পর্যন্ত পৌঁছাতে পারছি না, তো ভাইপোর সঙ্গে কথা বলবো কি করে? মানে আপনি তো ভাইপো কাকা। বলতে কাকা বলেই তো পৌঁছাতে পারছি না। ভাইপো হলে পৌঁছাতে পারতাম, কাকা তো বড় হয়ে গেছে, সেই জন্য পৌঁছাতে পারিনি। মানে ভাইপো এটা কি রাজনৈতিকভাবে রাজনৈতিক কিছু না, দূরত্ব নাকি? না রাজনৈতিক দূরত্ব না। তাহলে কেন হলো এই দূরত্ব? পারিনি, এখন চেষ্টা করিনি। মানে চেষ্টা এই করলে হয়তো- কাকা কাকা ভাইপো সম্পর্ক এগুলো তো কোথাও গিয়ে একটা স্নেহভাজন সম্পর্ক থাকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মানে আমূল পরিবর্তন হঠাৎ করে। ছোটবেলায় তো আপনার সঙ্গে নিশ্চয়ই খেলাধুলা করেছে, নিশ্চয়ই নিশ্চয়ই করেছে, করেছে। তো সেই বদলটা কিভাবে দেখলেন? সে বদলটা আমি অ্যাকচুয়ালি রাজনীতির ময়দানে কে কিরমভাবে চেঞ্জ হয় আমি বুঝি না। তো সে জায়গায় দাঁড়িয়ে আপনি বলছেন যে ফ্যামিলির থেকেও সাবোটাজ হয়েছেন। দেখুন, ফ্যামিলির থেকে সাপোর্টাইজ বলতে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি ফ্যামিলিকে অন্য জায়গায় ভালোবাসি। মমতা ব্যানার্জি আমার জন্য অনেক করেছে, কিন্তু মমতা ব্যানার্জির জন্য আমি অনেক করেছি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি মমতা ব্যানার্জির সম্বন্ধে একটা কথা বলতে চাই না। আগামী দিনে আমরা দেখছি এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক এমএলএ এমপি, আপনি দেখেছেন নিশ্চয়ই, টিভিতে দেখছেন, খবরের কাগজে পড়ছেন যে তারা সরে যাচ্ছে, দিদির পাশে থাকছে না। কঠিন সময় দিদির পাশে আপনি আছেন? দেখুন, আমি কঠিন সময় বলে না, আমি তো পলিটিক্স করতে চাইছি না, আমি মাঠ পলিটিক্স করতে চাইছি। কঠিন সময় যারা যাচ্ছে তারা নিশ্চয়ই কিছু ফল পায়নি, তবেই যাচ্ছে। তো সে জায়গায় দাঁড়িয়ে তো আজকে অরূপ বিশ্বাসকেও মিটিংয়ে দেখা গেল না। অরূপ বিশ্বাসকে দেখা গেল না, অরূপ বিশ্বাস নিজের জায়গায় বসে আছে। কারণটা কি আপনারা সবাই জানেন? ভোটের পরেও তাকে মাঠে নামতে দেখা যায়নি। না, নামবে কি করে? তার নামার জায়গায় আছে নাকি? তো সে জায়গায় দাঁড়িয়ে মানে কি মনে হচ্ছে যে এই দিদির সঙ্গে যে এত বড় একটা ফাটল সম্পর্কে ধরেছে? ফাটল না, এরাই ছিল সবচেয়ে কাছের, আচ্ছা। আর এরাই সবচেয়ে বড় বেইমান। সেটা আপনি আগে বুঝতে পেরে কেন দিদিকে জানাননি? তা জানিও তো কিছু ফল হবে না। আমার চেয়ে তো দিদি তাকে বেশি ভালোবাসে, তো ফলটা কি করে পাবো আমি? এটা কি অভিমান আছে? মানে যেটা না, অভিমান আপনি না, আমি অভিমান- দেখতে পাচ্ছি যে 100% মনটা খারাপ হয়ে গেল না, আপনার এই অভিমান কথাটা না, শুনে। অভিমান থাকতেই পারে। তো ভাইকে ভালোবাসবে না, অরূপ বিশ্বাসকে ভালোবাসবে, এটা তো অভিমান থাকতেই পারে। এটা প্রথম দিন থেকে ছিল, আজও আছে। এটার পেছনে কি নির্দিষ্ট কোনো কারণ আছে? মানে কোনো পার্টি ফান্ড, কোনো রকম তোলাবাজি, এই ধরনের কিছু মনে হয়? এরকম কিছু ব্যাপার নেই, আমি তো এসব ব্যাপারে থাকিই না। মানে কোথাও গিয়ে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার ভাইপো সে না। তারা কি কোথাও গিয়ে এই ধরনের বিষয় ইনভলভমেন্ট রয়েছে? না, অভিষেক দিদির ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আজকে বলবেন না আজকের দিনে দাঁড়িয়ে? না, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বলার নেই তো। অভিমান তো রয়েছে, এটা বোঝাই যাচ্ছে। অভিমান তো রয়েছে, অরূপ বিশ্বাস ভাই, আমি ভাই না, এটাই তো আমি বুঝেছি। আবার ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরূপ বিশ্বাসের একটা দূরত্ব ছিল। সেটা কি ছিল জানি না, ওরা হচ্ছে ডুপ্লিকেট জিনিস। ভাইপোর সঙ্গে স্বরূপের ভালো রিলেশন রেখেছে, আর দিদির সঙ্গে অরূপ ভালো বলেছে। আচ্ছা, মানে দুজন বলতে চাইছেন যে দুজনের দুদিক থেকে ওরা ভালো প্লেয়ার, ওরা একজন ফরওয়ার্ড, একজন ডিফেন্স, এটা বুঝতে হবে আপনাকে। তুই গোলকিপারটা বাকি ছিল, গোলকিপারটা গোলকিপিংটা করতে পারলেন না? জুই ওদের মধ্যে ছিল না বলে গোলকিপিংটা হলো না। সেটা আপনি করতে পারতেন না? সেই গোলকিপার হয়ে টিমকে রক্ষা, আপনার টিমকে, আপনার পরিবার। গোলকিপারের জায়গা ছিল না তো, আমি গোলকিপিং করিনি তো, সেই জন্য এটা প্র্যাকটিস ছিল না আমার। আর মাঠে ময়দানে কোন জায়গায় আপনাকে মনে হয়েছে যে আপনাকে বিরত থাকতে হয়েছে শুধুমাত্র? সব জায়গায়, এই তো বললাম তো, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সবচেয়ে বড় ইলেকশন, হকি, বক্সিং, টেবিল টেনিস, তার মধ্যে দিয়ে বেঙ্গল অলিম্পিক আমাকে যেভাবে হারিয়েছে, এবার হকিতে যেভাবে হারিয়েছে, এটা আমার কাছে খুব দুঃখজনক। আগামী দিনে কি চাইছেন? যে কোথাও গিয়ে আপনি নিশীথ প্রামাণিকের সঙ্গে দেখা হয়েছিল আপনার বোধহয়, কি কথা হলো? স্মরণ সভায় দেখা হয়েছিল, ওনাকে আমি জানিয়েছিলাম আমরা ভারত সরকারের পোস্টকোড অনুযায়ী আমি আপনার জায়গাকে মান্যতা দিয়েছি, আমাকে চিঠি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছি, এটা আমি জানিয়েছি। কাজ করতে চান ওনার সঙ্গে? ওনার সঙ্গে কাজ করতে চাইছি, উনি কাজের মানুষ। ন্যাশনাল গেমস, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসে উনি যে প্লেয়ারদের জন্য যে সাপোর্টটা দিচ্ছেন, এই সাপোর্টটা পেলে বাংলার প্লেয়ারদের আরও জয়ধ্বনি হবে এবং পশ্চিমবঙ্গের একটা জয় জয়গার। কোথাও গিয়ে কি মনে হয় যে এই নিশীথ প্রামাণিকের সঙ্গে কাজ করতে গেলে আপনাকে, মানে আপনি এখন কি তৃণমূলে আছেন? আগে সবার আগে এই কথাটা আমি জানতে চাই। তৃণমূলে নেই,
আমি তৃণমূলে নেই। তৃণমূলে নেই। না। তো আগামী দিনে কি মনে হয় যে আমি তৃণমূলে কাউন্সিলর, না এমএলএ, না এমপি, না পঞ্চায়েত নেতা। ভোটের সময় প্রচারের সময় আপনাকে দেখা কারণ গিয়েছিল? ভোটের সময় প্রচারের সময় মমতা ব্যানার্জির জন্য প্রচারে যা যাওয়ার গিয়েছিলাম, মন থেকে যাইনি, উপর থেকে গেছিলাম। কারণ আমি তো ফাউ, তাই জন্য ফাউর মতো গেছিলাম। তো ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নটাই এই মুহূর্তে উঠছে যে নিশীথ প্রামাণিকের সঙ্গে যদি কাজ করতে চান তাহলে কি কোথাও গিয়ে এই পদ্ম শিবিরে যোগ দেওয়ার চিন্তাভাবনা বা যোগ দিতে হবে বলে মনে হয়? সময় মানে সময় খেলার জন্য আপনি তো খেলার উন্নতি আমি করতে কি চান। বললাম, খেলার উন্নতির জন্য নিশ্চিত প্রামাণিকের কাছে গেলে একবার কেন, আমি 10 বার যেতে হয় যাবো। সেখানে যদি খেলার- পদ্ম শিবিরে যোগ দিতে হয় খেলার উন্নতির জন্য? দেখুন, খেলার জন্য যদি সেই জায়গায় যোগ দিতে হয়, সেই টাইমটা যখন আসবে তখন বলবো। এখন তো টাইম এসে পড়িনি, টাইম আসবে নিশ্চয়ই বলবো। তৎকালীন মুখ্যমন্ত্রী আপনাকে সাহায্য করেনি, আপনার দিদি। তো সে জায়গায় দাঁড়িয়ে নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে কি কথাবার্তা বলবেন আগামী দিনে কি চাইবেন তার থেকে? আরে দাদা যা বলবে তাই করবো। দাদা, মানে দাদা বলে সম্বোধন করছে? শুভেন্দু দাকে, কতদিনের সম্পর্ক এই ও সম্পর্ক? পুরনো সম্পর্ক, ভালোবাসে আমার। কেমন সম্পর্ক একটু যদি মানে বলেন, কিভাবে আপনারা একসঙ্গে রাজনীতি করেছেন এটা আমি শুনেছি। খুব ভালো সম্পর্ক, খুব ভালোবাসে। আমার ব্লাড ডোনেশন ক্যাম্পে উনি এসেছিলেন, খুব ভালোবাসে। এই যে তিনি যখন দল ছেড়ে দিলেন সে জায়গায় দাঁড়িয়ে অনেকেই বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার ভাইপোর জন্য তিনি দল ছেড়েছেন এবং তারপরে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়নি। এই এই সত্য কথা, এটা তো ভুল কথা না, এটা সত্য কথা, এটা তো ভুল কথা না। কোথাও মনে হয় যে আপনি যেভাবে ব্রাত্য হলেন সেভাবে শুভেন্দু অধিকারীও তৃণমূলে ব্রাত্য হয়ে গেছিল এক সময় এই জন্য? হয়েছে, হয়েছে তো 100%। এবার ধরুন করোনার সময়, তার করোনা হয়েছিল, তাকে কজন দেখতে গেছিল সেটা তো আমি জানি। এবার তার ভেতরের যে জ্বালাটা কে জানে? কেউ যদি কারোর ভেতরের জ্বালা থাকে, সেই জ্বালাটাকে তো সে জানাবে। নিশ্চয়ই আমার ক্ষেত্রে হয়েছে, আজকে মুকুল রায় তো সেম ঘটনা ঘটেছে। আপনার সঙ্গে শুভেন্দু অধিকারীর যোগাযোগ ছিল? হ্যাঁ, নিশ্চয়ই যোগাযোগ ছিল। এটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে না যে যোগাযোগ ছিল, তিনি বিরোধী দলনেতা ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে ভবানীপুরে দাঁড়ালেন, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন। সে জায়গায় দাঁড়িয়ে যদি আপনার ওপরে প্রশ্ন তোলা হয় কোনোদিনও কি প্রশ্ন তুলবেন? যে কোথাও গিয়ে সেটিং করেছেন কিনা বা এই ধরনের কোনো প্রশ্ন? এসবের ব্যাপারে আমি থাকি না। আমার একটা চারটে ভোট নিয়ে কি হবে? ঠিক আছে, আগামী দিনে কি মানে কোন পথ চাইছেন বা আগামী দিনে কিভাবে? স্পোর্টসের খেলাধুলার পথটাকে এগানোর জন্য আমি ওনার সহযোগিতা চাই, নিশ্চিত পরামানিকে সহযোগিতা চাই। মানে কি চাইছেন এখানে? কি ধরনের খেলাধুলা অনুষ্ঠান হবে বা ন্যাশনাল গেমস থেকে শুরু করে বিভিন্ন জিনিসের আগামী দিনে আমরা জানি যে কমনওয়েলথের জন্য উইট করা হচ্ছে। হোক, এইগুলো হলে আমি ভালো কাজে যুক্ত হয়ে সহযোগিতা করব, ইভেন পাশে এসে কাজ করব। ইভেন আমি শ্রমিকদের মতো লোককেও আমি চিনি, শ্রমিক ভট্টাচার্যের মতো লোককেও চিনি, তার সঙ্গে আমার